5G সেবা চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরে। 30 অক্টোবরের মধ্যে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালু হবে 3rd টার্মিনালে। পর্যায়ক্রমে 5Gর আওতায় আসবে শিল্প অঞ্চল সহ অন্যান্য এলাকা। রোববার 30 জুন সকালে বিটিআরসিতে এক অনুষ্ঠানে এসব কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 2021 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের সচিবালয়, জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের 6টি স্থানে পরীক্ষামূলকভাবে দ্রুত গতির 5G সেবা চালু করে টেলিকম। সেই পথ অনুসরণ করে এরই মধ্যে বিভাগীয় শহরে 5G সেবা ট্রায়াল সম্পূর্ণ করেছে বেসরকারি 3টি মোবাইল অপারেটর। এ অবস্থায় রোববার আগারগাঁওয়ের বিটিআরসিতে এক সভায় বাণিজ্যিকভাবে শিল্প অঞ্চল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, গুলশান বনানী ও আগারগাঁও এলাকায় 5G সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান অক্টোবরের মধ্যে 3rd টার্মিনালে মিলবে 5G সেবা। উঠে আসে কল ড্রপের ভোগান্তি, গ্রাহকদের ক্ষতিপূরণ না পাওয়ার প্রসঙ্গেও প্রতিমন্ত্রী জানান কল ড্রপ কমাতে জুলাই থেকে শুরু হচ্ছে অ্যাকশন। কল ড্রপ কমিয়ে সেবার মান উন্নত করতে না পারলে জুলাই থেকে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এ সময় কল ড্রপ, ইন্টারনেটের ধীর গতির জন্য প্রয়োজনীয় টাওয়ার না থাকা সহ নানা যুক্তি তুলে ধরেছে মোবাইল অপারেটররা, যদিও সেসব যুক্তিকে অজুহাত বলে নাকচ করেছে জুনায়েদ আহমেদ পলক। নেক্সট রিপোর্ট, দৈনিক কল্যাণ।